এবার ৫ টাকা, ১০ টাকা এবং সর্বোচ্চ ৫০০ টাকার নোট থেকে শেখ মুজিবের ছবিকে বাদ দেওয়া হবে এবং এভাবে আস্তে আস্তে বাংলাদেশের সকল নোট থেকে শেখ মুজিবের ছবি বাদ দেওয়ার ব্যাপারে একজন উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন তিনি বাংলাদেশ ব্যাংকে একটি রিট পাঠিয়েছেন। আমরা আশা করি এই কাজটা খুব দ্রুতই হয়ে যাবে। আমরা চাই না যে এরকম ব্যক্তির ছবি আমাদের টাকায় যুক্ত হোক। এরপরে আমি আপনাদেরকে স্পেসিফিকলি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যে এই শেখ মুজিব তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের সাথে এখনও পর্যন্ত যুক্ত। মোটামুটি 4টা বিষয়ের সাথে উনি যুক্ত আছেন, সেগুলো আমার মনে হয় যে সংস্কার করা প্রয়োজন। 1 নম্বরে শেখ মুজিবের রাষ্ট্রীয় শোক দিবস, অর্থাৎ যেদিন শেখ মুজিব তিনি নিহত হয়েছেন সেদিনকে অ্যাকচুয়ালি বাংলাদেশের শোক দিবস হিসেবে পালন করা হয়, যেটির কোনোভাবেই যৌক্তিকতা নেই এবং সেটিকে অলরেডি বাদ দেওয়া হয়েছে। এজন্য আপনাদেরকে যারা এই কাজটা করেছেন ধন্যবাদ জানাই। কারণ যেদিন শেখ মুজিবকে হত্যা করা হয় সেদিন বাংলাদেশের মানুষ মিষ্টি বিতরণ করেছিল এবং সেটা ছিল বাংলাদেশের মানুষের জন্য একটি সুখের দিন। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বরে টাকার ভিতরে তার ছবি, 1 টাকা, 2 টাকা, কয়েন পর্যন্ত বা এভরি নোট, প্রত্যেকটা নোটের ভিতরে শেখ মুজিবের ছবি আছে। আমরা চাই সেই ছবিগুলো যাতে অতি দ্রুত সরানো হয়। 3 নম্বরে সরকারি অফিস আদালতে এখনও পর্যন্ত দেখা যায় যে শেখ মুজিব এবং হাসিনার ছবিকে ঝুলিয়ে রাখা হয়েছে। ইভেন আপনারা দেখবেন যে যেগুলো পাবলিক টয়লেট, যেটা সরকারি অনুদানে তৈরি করা হয়েছে সম্ভবত, সেই টয়লেটও পর্যন্ত শেখ মুজিবের ছবি আছে। শেখ মুজিবের ছবিকে শুধুমাত্র সরকারি ভবন থেকে নয়, বরং প্রত্যেকটা জায়গা থেকে তার ছবিগুলোকে নামিয়ে ফেলতে হবে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে যে ডক্টর আসিফ নজরুলের অফিসে পর্যন্ত দেখা যাচ্ছে যে শেখ মুজিবের ছবি, তার ছবি কোনোভাবেই বাংলাদেশের সরকারি অফিস আদালতে রাখা যাবে না। এটা হচ্ছে 3 নম্বরে। 4 নম্বরে জাতির পিতা হিসেবে বইয়ের বিভিন্ন জায়গায় তাকে স্থান দেওয়া হয়েছে এবং প্যাথেটিক বিষয় হচ্ছে যে টিক চিহ্নের ভিতরে দেখানো হয়েছে যে জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালামের নাম দেওয়া হয়েছে, তারপরে শেখ মুজিবের নাম দেওয়া হচ্ছে। সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের নামকে কেটে তারপরে শেখ মুজিবের নাম সঠিক হিসেবে সেখানে টিক চিহ্ন দিতে হয়, তা নাহলে আপনি মার্ক পাবেন না। সো এরকমটা বাংলাদেশে কিন্তু হচ্ছে। সো আমি 4টা পয়েন্ট আমি আপনাদেরকে দেখালাম। 1 নম্বর হচ্ছে রাষ্ট্রীয় শোক দিবস, যেটিকে অলরেডি বাতিল করা হয়েছে, এর জন্য ধন্যবাদ জানাই। 2 নম্বরে যে সমস্ত টাকার ভিতরে শেখ মুজিবের ছবি আছে সেগুলো অতি সত্বর সরানো দরকার। 3 নম্বরে সরকারি অফিস আদালতে যে সমস্ত ছবি আছে শেখ হাসিনা এবং শেখ মুজিবের, সেগুলো অতি দ্রুত সরানো উচিত। 4 নম্বরে হচ্ছে জাতির পিতা হিসেবে তাকে যে স্বীকৃতি দেওয়া হয়েছে, আমার মনে হয় যে বাংলাদেশের কোনো বইয়ে বা পাঠ্যপুস্তকে আমরা যেন ভবিষ্যতে আর না দেখি যে তিনি জাতির পিতা হিসেবে এখনও রয়ে গেছেন। সো এটাই ছিল আজকের এই ভিডিও। সো ওকে, দ্যাটস ইট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।